আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কথা বলছি। বিশেষ করে দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি খুবই ভয়াবহ। যত দিন যাচ্ছে ততই বাংলাদেশ ভয়াবহ রূপ নিচ্ছে। তো বিশেষ করে জনগণ যদি একটু সোচ্চার হইতে পারেন, আমার মনে হয় এগুলা দমানো সম্ভব হবে। শুধু প্রশাসনকে দায়বদ্ধ না করে জনগণও একটু সোচ্চার হইতে হবে। জনগণ ডাইরেক্ট ক্লিয়ার কাট কথা বলছেন যে প্রশাসন থাকতে আপনারা কাজ করবেন কেন, কিংবা আপনারা সচেতন থাকবেন কেন। মূল সমস্যাটা আপনাদের এই জায়গায়। দেখেন, প্রশাসনের কাজ করবে, আপনারা সচ্চরাচর থাকলে, আপনারা সচেতনতা অবলম্বন করলে হয়তো প্রশাসনকে সহযোগিতা করতে পারবেন। প্রশাসনকে সহযোগিতা করার দায়িত্ব কিন্তু আপনাদেরও আছে। শুধু প্রশাসনকে দায়বদ্ধ না করে আপনারা এগিয়ে আসুন। আপনারা দেশ বাঁচান। দেশপ্রেম মনে নিয়ে অবশ্যই দেশ যেভাবে স্থিতিশীল থাকা যায়, রাখা যায়, অবশ্যই প্রশাসনকে সহযোগিতা করবেন। কারণ প্রতিদিন রাত পোয়াইলেই একটা না একটা ঘটনা শুনি। দিন রাত 24 ঘন্টা জনগণ ভয়ভীতি নিয়ে জীবনযাপন করতে হচ্ছে, শুধু জনগণের ভুলের কারণে। জনগণ যদি সচেতন থাকতেন, প্রশাসনকে সহযোগিতা করতেন, তাইলে হয়তো এই রূপে আমরা বাংলাদেশ দেখতে হইতো না। দেখেন, বাংলাদেশের এত ক্ষয়ক্ষতির দায়িত্ব কে নেবে? তো বিশেষ করে বাংলাদেশের যত প্রকার ক্ষয়ক্ষতি 2024 সালের পরে হয়েছে, এই ক্ষয়ক্ষতির দায়বদ্ধ নিতে হবে অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়ক নামে যারা আছে। সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, অন্যান্য দলের নেতাবৃন্দ যাদের ফাইল রেকর্ড আছে কিংবা হয়েছে, তারাও এটা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই প্রক্রিয়াধীন অবশ্যই আপনারা একদিন না একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মনে রাখবেন, জনগণকে নিয়ে রং তামাশা খেলা, দেশ তছনছ করে দেওয়া, দেশ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, আপনারা কি ভাবছেন শুধু বাংলাদেশের জনগণই দেশ পরিচালনা করে? জাতীয় সংঘের কাছে আপনাদের বেলা নোট হয়ে গেছে। তো বিশেষ করে আপনারা আজ হোক, কাল হোক, কিংবা 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনারা দাঁড়াইতে হবে। বিচারের সম্মুখীন আপনারা হবেন, নিশ্চিত থাকুন। বাংলাদেশ এত ক্ষয়ক্ষতির মোকাবেলা ঠেলে দিয়ে আপনারা দেশ ছেড়ে চলে যাবেন, এই সুযোগ পাবেন না। যেই দেশেই অবস্থান করেন, আপনাকে এনে এই বাংলার মাটিতে বিচার করা হবে। আপনি যেই দলের ব্যক্তি হন না কেন, সবাই একটু সচেতন হন, সবাই একটু জাগৃত হন, দেশ বাঁচান, দেশপ্রেম নিয়ে কাজ করুন।